হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালে রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 12 কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন যেটা রয়েছে তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। প্রথমত তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজটা তুলে ধরা হয়েছে এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ইয়ার 7 থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের পড়া হয়ে গেছে। যদি হয়ে গিয়ে থাকে তাহলে খুব ভালো কথা, না হলে এই প্যাসেজ দুটো আমি একবার পড়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার। এখানে এয়ার কথার অর্থ হচ্ছে ওয়ে অফ বিহেভিং, অর্থাৎ চালচলন, অর্থাৎ তার ছিল গ্রাম্য এবং অরণ্য সুলভ চালচলন। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, এবং তার পোশাকও ছিল বন্য। হার আইজ ওয়ার ফেয়ার, তার চোখ দুটি ছিল খুবই সুন্দর। অ্যান্ড ভেরি ফেয়ার, এবং খুবই সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছিল। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেড, ছোট্ট মেয়ে, ভাই এবং বোন মিলে হাউ মেনি মে ইউ বি, তোমরা কতজন? হাউ মেনি, আমরা কজন? 7 ইন অল, অর্থাৎ আমরা সবাই মিলে 7 জন। সি সেড, সে প্রত্যুত্তরে বলল। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড এট মি, এবং অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিন প্যাসেজ, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ইয়ার 7 থেকে নেওয়া হয়েছে। এবার এখান থেকে যে প্রশ্নগুলো আছে ওগুলো আমরা ডিসকাস করব। চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল তোমাদের এর দাগে দিয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স ফর ইচ অফ ইউর অ্যান্সার, অর্থাৎ সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে প্রত্যেকটা উত্তরের বিনিময়ে। ওকে, প্রথম যে প্রশ্নটা বলেছে দেখো, দ্য পোয়েট ওয়াজ প্লিজড টু সি দ্য গার্লস বিউটি, অর্থাৎ কবি অভিভূত হয়ে গেছিলেন মেয়েটার মুখ মানে রূপ দেখে বা সৌন্দর্য দেখে। তাহলে এটা ট্রু হবে। ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় লিখবো? দেখো এই লাইনটা দেখো, ফার্স্ট যে স্ট্যান্ডার্ডে দেওয়া আছে তার লাস্ট লাইনটা দেখো, হার বিউটি মেড মি গ্ল্যাড। দেখো আমি আন্ডারলাইন করে দিলাম, দেখে নাও, এইটাই হবে সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, তাহলে এইটাই লিখে দেবো, হার বিউটি অর্থাৎ তার সৌন্দর্য, মেড মি গ্ল্যাড আমাকে অভিভূত করেছিল বা খুশি করেছিল। গ্ল্যাড মানে খুশি হওয়া, তার সৌন্দর্য আমাকে খুশি করেছিল। হার বিউটি মেড মি গ্ল্যাড। ওকে, চলো 2i চলে আসি। কি বলেছে? দে ওয়ার 6 ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তারা ছিল 6 জন ভাই এবং বোন। এটা কী হবে তোমরা জানো? সে বারবার বলেছে উই আর 7, তাহলে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো? দেখো সেকেন্ড স্ট্যান্ডার 3 নম্বর লাইন দেখো, হাউ মেনি? 7 ইন অল, শি রিপ্লাইড বা সি সেড। তাহলে সি সেড, সে বলল, উই আর 7, আমরা 7 জন। তাহলে এটা যেরকম আছে সেইভাবেই লিখে দেবো ডাবল ইনভার্টেড কমার মধ্যে, হাউ মেনি, আমরা কজন। নোট অফ ইন্টারোগেশন দাও। এরপর লেখো 7 ইন অল, অর্থাৎ আমরা সবাই মিলে 7 জন। কমা দাও, ইনভার্টেড ক্লোজ করো। সি সেড, সে প্রত্যুত্তরে বলল। এখানে সেড মিন্স সে রিপ্লাইড। ওকে, চলো পরে বিয়ের দাগে চলে আসি। বিয়ের দাগে কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এটা কিন্তু তোমরা প্রত্যেক পরীক্ষায় পাবে। যদি পোয়েম আসে এটা কিন্তু শিওর থাকবে, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। তাহলে এখানে শুধু পোয়েট আছে, দেখো রাইট দ্য নেম অফ দ্য পোয়েট। কবির নাম কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে প্রশ্ন ধরে কীরকম লিখবো? দ্য নেম অফ দ্য পোয়েট ইজ, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তোমরা কিন্তু বানানটা খুব ভালো করে মুখস্থ করে নেবে। ওকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হলো, চলো 2i চলে আসি। বিয়ের 2i কী বলেছে? হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ওয়াইল্ডলি ক্ল্যাড মিনস, অর্থাৎ এখানে যে ওয়াইল্ডলি ক্ল্যাড কথাটা রয়েছে তার মানে কি? তাহলে লেখো হেয়ার দ্য ওয়াইল্ডলি ক্ল্যাড মিনস, হেয়ার দ্য ওয়াইল্ডলি ক্ল্যাড মিনস, যেহেতু প্রশ্নতে ডাজ রয়েছে তাই মিন থেকে আমরা মিনস লিখব। তাহলে হেয়ার দ্য ওয়াইল্ডলি ক্ল্যাড, এটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, যেহেতু প্রশ্নতেও সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আছে। ওয়াইল্ডলি ক্ল্যাড মিনস, প্রশ্নতে তোমাদের মিন রয়েছে, ডাচ থাকার জন্য মিনস লিখলাম। মিনস
ড্রেসড ইন এ ওয়াইল্ড ম্যানার, ড্রেসড এই কথাটা কিন্তু তোমাকে বানিয়ে লিখতে হবে। ড্রেসড অর্থাৎ তার পোশাক ছিল, ইন এ ওয়াইল্ড ম্যানার, ওয়াইল্ড ম্যানার। ওকে, এবারে আমরা চলে আসি 2 থেকে গ্রামার পোর্শনে। গ্রামার পোর্শনে দেখো খুবই সিম্পল দিয়েছে, সবই টেক্সট থেকেই দিয়েছে। ডু অ্যাজ ডিরেক্টেডে ফার্স্ট কোশ্চেন আছে, দ্য আউল ইজ কনসিডার্ড, প্যাঁচাকে বিবেচনা করা হয়, টু বি এ ড্যাশ, ব্র্যাকেটের অ্যাডজেক্টিভ ফর্ম আছে ওয়াইজ। অফ অল থাকলে কী হয়, সুপারলেটিভ ফর্ম হবে, তাহলে ওয়াইজ থেকে কী হবে, ওয়াইজেস্ট। এরপর দিচ্ছে দেখো, রমেন টক টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম, বলেছি কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী হয়, ওয়াজ এবং ওয়ার লাগে এবং মূল ভার্বের আইএনজি ফর্ম। তাহলে এখানে রমেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ হবে, এবং মূল ভার্ব হচ্ছে টক, টক থেকে হবে টকিং। তোমরা কিন্তু টেন্স ভালো করে জেনে নিয়ে করবে, দেখে দেখে করে ফেলবে না। এরপর একটা দেখো, দ্যাট পেন ইজ ইয়োর এবং ইয়োর্স, পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রোনাউনের মধ্যে কোনটা বসবে, এখানে ইয়োর্স হবে। কেন, তার কারণ হচ্ছে তোমরা জানো ইউ প্রোনাউন ফর্মের পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইয়োর এবং পজিটিভ প্রোনাউন হচ্ছে ইয়োর্স। ওকে, চলো পরের প্রশ্নতে চলে আসি। পরের প্রশ্ন বলেছে আইভিতে কী আছে, দ্য স্টুডেন্ট সেড আই এম সরি আই শুড নট বিহেভ লাইক দিস। এখানে কি বলেছে, কন্ট্রাক্টেড ফর্ম লিখতে বলেছে। কীরকম লিখতে হয়, এখানে যেরকম দেখো আই এম আছে তার শর্ট ফর্মটা লিখতে হবে, এবং শুড নট আছে তার শর্ট ফর্মটা লিখতে হবে, এবং বাক্যটাকে পুনর্বার লিখতে হবে। তাহলে দ্য স্টুডেন্ট সেড যেরকম আছে আমরা লিখে যাব, আই এম কীরকম লিখবো, আই অ্যাপোস্ট্রফি দিয়ে এম শুধু লিখবো, আই এম সরি অ্যান্ড সরি। তারপরে যেরকম আছে স্টপ দিয়ে আই শুড নট থেকে হয়ে যাবে শুডন্ট, শর্ট ফর্ম এন অ্যাপোস্ট্রফি টি, SHOULD এন অ্যাপোস্ট্রফি টি, শুডন্ট বিহেভ লাইক দিস। ওকে, বুঝতে পারলাম। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের কমপ্লিট ভিডিও। আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। এছাড়া যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।